Hey guys, good morning. Welcome back to my channel. Welcome back to a brand new vlog. আজ হচ্ছে 30শে জুন আর আজ আবারও বেরিয়ে পড়ছি আমার খুবই পছন্দের একটা জায়গা, সেটা হচ্ছে সুন্দরবন। মানে পিকনিকে বলতে পারো। মানে ওখানে যাওয়া মানেই হচ্ছে খাওয়া দাওয়া আর প্রতিটা ফ্যামিলির সাথে আর কি আনন্দ। প্রায় 30-35 জনের সাথে এবারে আমরা ট্যুর করব, পুরো একটা বোটে করে 2 রাত 3 দিনের একটা ট্যুর হয়। তো সেখানেই আমি বুক করে অলরেডি আজকে যাচ্ছি। প্রতিবারের মতো যাদের সাথে যাই আমি, মৌ ট্যুর অ্যান্ড ট্রাভেল, যাদের দেখো নাম্বার এখানে আসছে, আমি তাদের সাথেই আর কি প্রতিবারের মতো ট্যুর করে থাকি। তাদের সার্ভিস কিন্তু দারুণ হয়। আর আমার সাথে শ্রাবণী যাবে, ওর বাড়ি থেকে যাদবপুর স্টেশন আসছে। অলরেডি এখন সময় 7:22। আমার সব থেকে কাছের স্টেশন এখান থেকে হচ্ছে যাদবপুর স্টেশন। এখানে ট্রেন ঢুকবে 7:55। তাই আর লেট করবো না, এখন ওলা উবের একটা বুক করব। চলো বেরিয়ে পড়ি। বাবা আসছি, টাটা। ভালোভাবে যা। আমি যখন অটো করে আসতাম যে এত লেট হতো, এবার এই করতে গিয়ে লেট হয়ে গেছিল, অলরেডি ট্রেন মিস। সেই জন্য এবার আর কোনো রিস্ক নিইনি। আপাতত এই মুহূর্তে আছি পল্লীশ্রীর মোড়ে। এখান থেকে খুব বেশি হলে 5 মিনিটে আমরা ঢুকে যাব। গাড়ি বুক করার পরে ভেবেছিলাম ছাতাটা নিয়ে বেরোবো, সেই গাড়ি আসার পরে এমন তাড়াহুড়ো করেছি ভিডিও করার জন্য, ছাতার কথা ভুলেই গেছি। এখন যখন তখন বৃষ্টি হচ্ছে, ছাতাটা দরকার ছিল এই ট্রিপ। হ্যাঁ, তুই কি এত সেজে গুজে এসছিস? কোথায় যাচ্ছিস? সুন্দরবন। আমরা আগে যেতাম 8:30টার একটা ট্রেন ছিল তখন। এবারে আমাদের মেনশন করে দিয়েছে হোয়াটসঅ্যাপে যে আমাদের 7:42-এ কিন্তু উঠতে হবে ট্রেন, নাহলে যারা পরে আসবেন তাদেরকে নিজস্ব গাড়ি করে যেতে হবে সেই সোনাখালী ঘাট। অনেক দিন পরে লোকাল ট্রেনে জার্নি করছি, সেই ঠিক 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 আওয়াজ, এই মানুষের ভিড়। অনেক দিন বাদে একে নিয়ে লোকাল ট্রেনে জার্নি। আরে বসতেও পারছে না মেয়েটা, আমাকে ছাড়া যেতেই চাস না। তাই মিথ্যা কথা কেন বলিস? তুই মিথ্যা কথা। আমাদের যাদবপুর থেকে প্রায় 1 ঘন্টার মতো। ঘড়িতে 8:55 পৌঁছালাম ক্যানিং স্টেশন। আমাদের এখান থেকেই চালু হবে পুরো ট্রিপটা। আমাদের যাদবপুর থেকে এখানে আসতে ভাড়া পড়েছিল ট্রেনে 10 টাকা করে এক একজনের। তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে ভাড়া পড়বে 15 টাকা করে। আরে দাদা, আমাদের ক্যানিং ট্রেন। আর এই হচ্ছে ক্যানিং স্টেশনে, দেখো ক্যানিং লেখা রয়েছে। বলছিলাম পিছন সাইডে দেখো, এখানে প্রচুর মানুষ দাঁড়িয়ে, যেখান থেকে এই সব অটোগুলো ছাড়বে। গুড মর্নিং। সুপ্রভাত, গুড মর্নিং। আমরা অটোয় উঠেছি, মোটমাট 15 মিনিটের উপরেই হয়ে গেছে। ক্যানিং থেকে সোনাখালী ঘাট হচ্ছে প্রায় 17 কিলোমিটারের মতো রাস্তা। 30 থেকে 45 মিনিটের মতো সময় নেয় অটোতে। আর আমরা এই পুরো অটোতে রয়েছি টোটাল 8 জন। হ্যাঁ ভালো আছি। ভালো আছো তো? হ্যাঁ একদম চলো। ভালো। আমাদের বোট কোথায়? আমাদের বোট একদম সামনে রাখা আছে। আমরা পৌঁছে গেছি এখন সোনাখালী ঘাটে। আমাদের এই হচ্ছে বোট, দেখো সাইড দিয়ে যদি তোমাদের দেখা কত সুন্দর লাগছে বোটটা দেখতে। আর উপরেই কিন্তু ইন্ডিয়ান পতাকা রয়েছে। ওরে শাবাশ। আমাদের বোটের নাম হচ্ছে সল্ট অ্যান্ড লাইট। আমরা ঘেমে ঘুমে পৌঁছে গেছি আমাদের বোটের ভিতর। আমি তোমাদেরকে একবার আমাদের ভিতরটা একবার তোমাদের দেখাই। যখনই আসবে এখান থেকে ভিতরে ঢুকলে এই হচ্ছে গেট, এদিকে একটা রয়েছে ওয়াশরুম, এপাশেও একটা ওয়াশরুম আছে। আর এই যে শ্রাবণী যেখানে দাঁড়িয়ে আছে, এখানে হচ্ছে সব থাকার জায়গা, তাই না? বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এপাশে দেখছি লাইট আছে, জানালা রয়েছে দেখো সাইডে, দেখে হাওয়া আসবে যখন বোট চলবে। ভিতরে কি রান্না হচ্ছে একবার যাবি নাকি? আমার ব্যাগ এখানে রেখেছি তো, আর ওরটা নিচে ঢুকিয়ে দিয়ে। চলো চলো ভিতরে যাই, দেখি কি হচ্ছে। এবারে এসছি আমরা রান্নাঘরে। বোটের ভিতরে কিন্তু রান্না হয়। এইটাই কিন্তু একদম সুন্দরবনকে ইউনিক করে তোলে। এই জায়গাটা বড্ড গরম। আর এইদিকে দেখো, এদিকে রয়েছে দাদা লুচি বেলছে। আজকে কি আছে? লুচি আর লুচি আলুর দম। এনাদেরকে হ্যাটস অফ প্রথমেই আমি বলবো, কারণ এনারাই প্রচুর কষ্ট করে এতগুলো মানুষকে সুন্দরভাবে রান্না করে পরিষেবা দেবে এই 3টে দিন। আর এদিকে দেখো লুচি ভাজা হচ্ছে। এদিকে প্রায় মোটামুটি দেখছি অনেকগুলো আইটেম রান্না হয়ে গেছে। এটা কি হচ্ছে দাদা? এটা কুমড়ো পুষে সিদ্ধ, চিজ মাছের মাথা দিয়ে হবে। উপরে পালাই, বিশাল গরম বিশাল গরম। দাদা একটা দাও না। ওহো পেয়ে গেছি। হ্যাঁ ছেড়ে খাস তুই। অনেকদিন বাদে এবার একটু ভাজা পোড়া সব রকম খাওয়া হবে। সামনের জায়গাটা বেশ বড় সড়ই আছে। এখানে একটা সোফা টাইপের আছে, 3-4 জন বসতে পারবে। সেরকম রেলিং করার, নিচে কিন্তু আর্টিফিশিয়াল ঘাস দেওয়া আছে। এখান থেকে যদি তোমাদের ড্রাইভার এরিয়াটা দেখাই, কেবিনটা কিন্তু বেশ ভালো কেবিন। আর এটা দিয়ে কিন্তু বোট চাল। এইদিকে রয়েছে বসার জায়গা, পরপর তোমরা চেয়ার নিয়ে কিন্তু বসতে পারবে। যখন আর কি বোট চলবে তখন আমরা সাইডে বসেই আর কি পুরো জায়গাটা দেখি, জঙ্গল এরিয়া, যে কোথাও কিছু দেখা যায় কিনা। এদিকে রয়েছে খাবার টেবিল, যেখানে বসে আমরা সবাই লাঞ্চ, সকালে ব্রেকফাস্ট করবো এবং স্ন্যাক্সও খাবো। এই পুরো বোটের জায়গাটা কিন্তু খাবার সার্ভিং এর জায়গা। এখান থেকে
পুরো বোর্ডটা কিছুটা এরকম দেখতে লাগছে। দেখো এখানে চেয়ারগুলো কিন্তু বেশ সুন্দর দেখছি, প্লাস্টিক চেয়ার, ডিফারেন্ট টাইপের চেয়ার, টেবিলগুলো বেশ বড় বড় টেবিল। এদিকে একটা জল খাওয়ার ব্যবস্থা করেছেন, এইদিকে রয়েছে বেসিন, ভিতরে একটা হাত পাকা রয়েছে, দুটো হাত পাকা রয়েছে, আমি একটা নিই। এটা কিন্তু যত্ন করে আবার এখানে রেখে দিবি। আর এটা কি ফ্লাওয়ার, থ্যাংক ইউ। এই দেখো এখানে একটা রোজ দিয়েছে, তার সাথে রয়েছে ফ্রুটি, কত সুন্দরভাবে সাজিয়ে এনেছে দেখো। ও একটা করে মাঞ্চও রয়েছে, দেখো মাঞ্চটা এখানে আবার ডেকে গেছিল। এটা আমি দিলাম তোকে, কিনে এনেছিলাম। মুখের হাসি দেখো না। মাছটা খেতে হবে। এখানে কিন্তু সবাই এখন খেতে বসেছে। দারুণ, হ্যাঁ দারুণ দারুণ দারুণ। তোমার ভালো লাগছে? থ্যাংক ইউ দাদা। তো আমাদের চলে এসেছে একদম গরম গরম আলুর দম, সাথে লুচি, এখানে রয়েছে হচ্ছে মিষ্টি, এই যে ডিমও চলে এসেছে সাথে, দুজনের দুটো। আলুর দমটা যা করেছে দারুণ। এই হচ্ছে আলুর দমের গ্রেভি, আমি আবার চেয়েছি, দাদা এসছে আবার দেওয়ার জন্য। ব্যাস 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 ব্যাস, প্রচুর গ্রেভি দিয়ে দিয়েছে। আমি বোটের একদম পিছনে আসলাম, এখানে এখন ইলিশ মাছ ধোয়া হচ্ছে। তোমাদের দেখা ইলিশ মাছের সাইজগুলো একবার দেখাও তো। এই দেখো হাতে, দেখো হাতে দেখো, এই হচ্ছে ইলিশ মাছের সাইজ, মানে পেটির দিকটা, ঠিক আছে তো দেখছো সব পেটির দিকে। কি আছে এটা? চিংড়ি পকোড়া। চিংড়ি পকোড়া সাথে এখানে রয়েছে একটা শসা, খুব মজা না? আমরা তো চিংড়ি মাছের ভাজা খেলাম, মানে পকোড়া টাইপের। যারা ধরো খায় না তাদের জন্য কি ব্যবস্থা? তাদের জন্য আলু ফিঙ্গার দেওয়া হয়, ওই ফ্রেঞ্চ ফ্রাই টাইপের। এই দেখো কত ছোট ছোট বোট গুলো যাচ্ছে, তাতে মানুষ ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ বৃষ্টি পড়ছে, দারুণ হাওয়া, বৃষ্টি, এটাই চেয়েছিলাম। সুন্দরবনে এসে রান্না করছি, আর এদিকে দেখো এটা কি ইলিশ ভাপা, গন্ধতেই পেট ভরে যাচ্ছে। আরে ইলিশ ভাজা যাচ্ছে, ইলিশ, আরে সাবাস, জাস্ট ইলিশ মাছগুলো দেখো, দারুণ লাগছে। আর ছোটো ছোটো ক্লিপসের জন্য কিন্তু ইনস্টাগ্রাম চ্যানেলটা ফলো করে নিও, এরকম ভিডিও চলছে, তোমরা অনেক ক্লিপ জানতে পারবে। সবাই নেমে গেছে, আমরা এখন পৌঁছেছি গোসভা। বোট এখানে থাকবে না, বোট সামনে চলে যাবে। আমরা এখান থেকে এখন যাচ্ছি ডেকান বাংলো, আর তার সাথে হ্যামিল্টন সাহেবের বাংলো। পুরোটাই হচ্ছে গোসভার বাজার, বাজারের ভিতর থেকেই হ্যামিল্টন সাহেবের বাংলো যায়। দেখো লোকের পর লোক এই জায়গাটা দেখতে আসছে। আগে এই গেটটা ছিল না, আমি আজ থেকে 4-5 বছর ধরে আসছি। এই গেটটা আগের বছর আমি দেখছিলাম হচ্ছিল, এখন পুরো কমপ্লিট। আমরা ওই গেট থেকে এসেছি, আর পাশে এই পুকুরটা আমি দেখছি অনেক বছর ধরে, বাট এটা যদি একটু পরিষ্কার করে দেয় জায়গাটা দেখতে ভালো লাগে, তাই না? আর এইটাকেও বেশ সুন্দর লাগছে আমার দেখতে, অনেকদিন বাদে রং টং করেছে। এই বাংলোটায় কিন্তু থাকতেন হ্যামিল্টন সাহেব, উনি স্কটিশের একজন বিজনেসম্যান, যিনি এসেছিলেন ইন্ডিয়াতে, এসে এই জায়গা এক্সপ্লোর করে বিহার থেকে, কলকাতা থেকে, আরো বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে এখানে এনেছিল, ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছে। এবং যখন উনি এসেছিল 1880 সালে, এই বাংলো বাড়ি, ভিতরে কিচ্ছু নেই, ফাঁকা এরিয়া। এদিকেই হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে আমরা এখানে এসেছি, দেখি বাইরে একটা এরকম ভ্যান দাঁড়িয়ে আছে, মানে ভ্যানে করে এক্সপ্লোর করি গোসভাটাকে। আরো ঠেলবো, ভ্যানও ঠেলতে হচ্ছে নাকি, 10 টাকাও দিচ্ছি, ভ্যানও ঠেলছি, এক খেলাতে ভ্যান চালু। এটা মোবাইলে নেওয়া হয়েছে, ভিডিওতে আসেনি। মজা আসছে বেশ। রিক্সা চড়বে তা ঠেলবে না, তাহলে সবাই মিলে ঠেলি, উনি চালাক। ঠেলতে ঠেলতে নিয়ে ভ্যান থেকে নেমেই আমাদের টিকিট কাটতে হবে আবারও। 5 বছর বয়স থেকে টিকিট লাগবে যা দেখলাম। এখানে রবীন্দ্রনাথ টেগর আর ওদিকে হ্যামিল্টন সাহেব দুজনে বসে আছে, ঠিক আছে। আর তারই এই বাংলোটা হচ্ছে এইটা, আর এটা খুব সুন্দর, এটা সাজানো গোছানো জায়গা। এখন যেহেতু বর্ষাকাল, তাই পুরো মাঠ আর কি ভেজা, কাদা। বুদ্ধদেব এদিকে রয়েছে স্লিপ, ওদিকে কিছু চড়ার জায়গা, এখানে বসার জায়গা। করে ঘুরে তো তুই ঘুরে আয়, যা। আমি ঘুরেছি তো, আমার কাছে ভিডিও আছে। এগুলো শীতকাল হলেই আবার মেরামত হয়ে যায়, তখন আর কি অ্যাকচুয়াল টাইম এই সুন্দরবন আসা। এই একটা হচ্ছে গিয়ে ফাউন্টেন, যেখান থেকে জল বেরোতো, বাট এটা এখন নষ্ট। পুরো চারিদিকে গাছপালা, ভিতরে আর কিছু নেই দেখা, ঠিক আছে, সব ফাঁকা ফাঁকা। এখান দিয়ে সবাই উকি মেরে দেখছে, কিছু দেখতে পেলে না? দেখো ভিতরে পুরো ফাঁকা। এখানে আসলে পরে তোমরা বাঘ, হরিণ, শিয়াল একসাথে দেখতে পারবে। ওই যে বাঘ, ওই যে হরিণ, 4-4টে হরিণ আছে, ফ্যামিলি আছে, মানে মা বাবা ছেলে সব, আরে দাদা বোন। আর এখানে কিছু বসার মতো একটা জায়গা করেছে, আর উল্টো দিকেই আছে কুকুর। কি হাওয়া এখানে, শান্তি শান্তি। কত বোট দাঁড়িয়ে আছে দেখো, আমাদের হচ্ছে এই বোটটা।
ঘড়িতে সময় এখন 2:25। আমাদের খাবার দাবার দিচ্ছে। প্রথমেই দিল ডাল ভাত আর আলু ভাজা সাথে লেবু, আমাকে একদম অল্প। এটা পুঁই শাক, কুমড়ো, আলু আর ইলিশ মাছের মাথা দিয়ে ছেঁচড়া। খাবার খেতে না খেতেই পরপর আইটেম আসছে। আমি চিপিয়েছি তো আমি ডাল খেয়েছি। এই রইলো মাছ, ইলিশ মাছ ভাপা, যেটাও এখনো খাচ্ছে। তোর কেমন লাগছে? দারুণ দারুণ। ওকে দিয়ে দাও। প্রথমে ইলিশ ভাপা, তারপরে ইলিশ বেগুন। এই দেখো বেগুন, এটা ভেজে ইলিশ বেগুন করেছে আর এটা ভাপা। আর আমার যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে ভাপাটা। আমি জানি না কেন ইলিশ মাছের ভাপা একরকম আলাদাই টেস্ট হয়। এই হলো ইলিশ মাছ, দেখো ভাপা ইলিশটা। ভাপা ইলিশটা সেরা খেতে। জুন মাসে আজকে 30 তারিখ, ইলিশ মাছের এরকম টেস্ট পাওয়া যায়, সিরিয়াসলি দারুণ টেস্ট। এবার বেগুন ইলিশটা খেয়ে দেখ। এই হচ্ছে বেগুন ইলিশ, দুটো একই জায়গার ইলিশ না, রান্নার একটা আলাদা স্বাদ বেরোয়। ভাপা হচ্ছে কি একটা ইলিশ মাছের বেস্ট জিনিস, ওটাতে বেশি টেস্ট বেরোয়। কেমন লাগছে? খাওয়া শেষ করতে পারিনি, পরপর আইটেম আসছে। খাওয়া তো শেষই করতে পারলাম না, তার আগেই এই মাত্র খেয়ে উঠলাম, আবার একটা গোটা আম দিয়েছে কেটে। আপনাদের না দাদা, বৃষ্টি হওয়ার কারণে পুরো কাদা। আয় আয় আমাকে দে। এই না হলে সুন্দরবন, সুন্দরবন যদি কলকাতা হয়ে যায় তাহলে তো সুন্দরবন আর সুন্দরবন থাকলো না, তাই না? কি চলো জি চলো, हम लोग आ गया পাখিরালা হয়। আর এই রাস্তাটা দেখো, এ পাশে কিন্তু জল চলে আসে। জোয়ার যখন আসে তখন এখানে পুরো জল থাকে। এখন ভাটার টাইম, তাই জলটা অনেক দূরে আছে, সবাই আগিয়ে গেছে, আমিও যাই। গ্রামীণ রাস্তা, কি দারুণ লাগছে এখানকার এনভায়রনমেন্টটা, দারুণ, পুরো সবুজে ভরা জায়গা, দারুণ লাগছে। এখানে এখনো পুকুর, এপাশে মাটি, বেড়ার বাড়ি, কি দারুণ একটা পরিবেশ। এই সব উনুন বানিয়েছে, ওয়াও। হাই ওয়াও। তোমাদের নাম কি? পান্নিতা মণ্ডল, তোমার? রানী বৈষ্ণব, তোমার? বর্ষা বিশ্বাস। বাহ, এরা এখনো এরকম ভাবে খেলাধুলা করে, ভাব, বুঝতে পারছেন? আর আমাদের কলকাতায় হলে তুইও নিজেও করিস, তুই নিজেও এখন বড় হয়েছে। এই সব জিনিস দেখুন, এই সব জিনিসই সুন্দরবনে এসে দেখুন, সুন্দরবনের মানুষের সাথে মিশুন, সুন্দরবনের কালচারটা জানুন। সুন্দরবনে বাঘ রেয়ার, এখন এত মানুষ যারা সুন্দরবনে আসছে তাদের জন্য বাঘও তো ভয় পায়, কি আর ওপেনলি চলে আসতে পারে? তবে যদি সবারই আশা থাকে বাঘ দেখার, বাট বাঘ দেখলে তখন আর সেই জিনিসটা বুঝতে পারবে না, তখন ভয়ে লাগবে। যাই হোক, আমরা প্রায় এখান থেকে আর কিছু সেকেন্ডে আমাদের হোটেল। হোটেল আইকন, দারুণ একটা হোটেল সুন্দরবনের বুকে, এত কম বাজেটে, এত সুন্দর পরিষেবায়, এত সুন্দর হোটেলে থাকবো, সব ঘুরে দেখাবো। আগে আমি নিজে চেকিং করি। এদিকে দেখুন কত সুন্দর বসার পার্ক, আর সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছে কোথায় ঢুকছি। ওই দেখো কুমির দেখতে পেয়েছি আমরা, শ্রাবণীকে কামড়াবে। আমি দূর থেকে যদি দেখাই, এইটা হচ্ছে আমাদের হোটেল। আজকে আমরা এটা কালকেও থাকবো, আজও থাকবো, টোটাল 2টো নাইট থাকবো। ওই লেখা আছে দেখো হোটেল আইকন। এদিকে রয়েছে কাচের জানালা, উপরটা থেকে ভালো একটা ভিউ পাওয়া যাবে। টেবিল টেনিস আছে ভাই, এছাড়াও এখানে তোমরা ক্যারাম বোর্ড পেয়ে যাবে। ক্যারাম কত বড়, পুরো ম্যাচ বোর্ড ক্যারাম। আর এখানে রয়েছে ওয়েটিং লঞ্চ, আর এ পাশে রয়েছে রিসেপশন। বা ও পার্টনারও জোগাড় হয়ে গেল। আমরা রয়েছি সেকেন্ড ফ্লোরে, সিঁড়ি থেকে উঠলাম। এদিকে দেখো আম খাওয়া হচ্ছে। আর এই হচ্ছে আমাদের সামনের ব্যালকনিটা, এখানে রয়েছে বসার জায়গা, বিশাল বড় একটা সোফা, এদিকে রয়েছে প্ল্যান্টেশন, সামনে একটা টেবিল রয়েছে, এবং এখানে বসে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারবে। এদিকে তো প্রচুর আছে এরকম টেবিল, আর সবে কিন্তু প্রিমিয়াম ব্যাপার। আর কি সুন্দর লাইট জ্বলে উঠেছে দেখো সন্ধ্যের টাইমে। আমার তো হেভি লাগছে এই জায়গাটা, এই প্রথম আমি খুব সুন্দরবনে এরকম কোনো প্রিমিয়াম জায়গায় আছি। উপর থেকে কতটা সুন্দর লাগছে দেখো ভিউটা। আর এখানে দেখো চরকির মতো কুমির ঘুরছে। করিডোর আমাদের, আর এদিকে হচ্ছে আমাদের রুম, রুম নাম্বার 208। এই হচ্ছে আমাদের রুম। খুবই সুন্দর, হাতে একটু তোমাদের মনে হবে কোজি, জনের জন্য কিন্তু একদম ভালো। এসি চলছে, একদম ফার্স্ট ক্লাস এসি, ফ্যান চলছে ফার্স্ট ক্লাস। আর এই দেখতেও কিন্তু বেশ সুন্দর, দেখো উপরে সিলিংটাও বেশ সুন্দর। এই 22 মনে হয় এটা। দেখো কত সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডের টাইলসটা। আর এদিকে রয়েছে একটা বেড, দুজনের জন্য সাফিসিয়েন্ট একটা বড় বেড, যেখানে তোমরা দুটো বালিশ পাবে, দুটো কুশন, দুটো বালিশ। এদিকে একটা রানার রয়েছে, এদিকে রয়েছে একটা আয়না, আর এদিকে রয়েছে একটা বসার জায়গা, নিচেও রাখার জায়গা আছে যেখানে দুটো গ্লাস। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই রইলো ওয়াশরুম। ওয়াও, ওয়াশরুমটা কিন্তু আমাদের রুমের
এর থেকেও ভালো লাগলো। এদিকে রয়েছে টাওয়াল, মগ, বালতি, এদিকে বেসিন, আয়না, হ্যান্ড ওয়াশ, গিজার, পটি প্যান্ট, ওয়াল হ্যাঙ্গিং দেখো পটি প্যান্ট রয়েছে। এদিক থেকে উইন্ডো, ও এদিকে আবার দেখো পন্ড আছে, পন্ড। বিকেলবেলার স্ন্যাক্স চলে এসছে আর এই রিসোর্টটা কিন্তু একদম লাইটিং এ সেজে উঠেছে। মায়াঙ্ক খানে গেছে এতক্ষণ ল্যাট খেয়ে স্ন্যাক্স রয়েছে হচ্ছে এগ চাও, কি দারুণ লাগছে। এখানে সবাই খাচ্ছে অলরেডি। একটু চাউমিন দিও, খুব ভালো হয়েছে চাউমিনটা। আমাদের কফি এসছে এখানে। স্নান টান করে ফ্রেশ হয়ে যেন একটু আরাম লাগছে, আরাম। হোটেল আইকন, তার বাইরেই বেরিয়েছি। এখানেই প্রচুর দেখছি দোকানপাট রয়েছে, তো বড় বড় দোকান। এটা হচ্ছে শিয়াল, নট ডগ, কুকুর নয়। হ্যাঁ একটাই পিস ছিল যেটা এর থেকে ধরে নিয়ে আসে। পিকক, এই সাবাদ, এটা হেভি তো, দারুণ কিন্তু এটা। এদিকেও দেখো কত সাজার জিনিস আছে, এখানে ব্যাগ আছে, মেয়েদের ব্যাগ। এগুলো 70 টাকা, ব্যাপারটা একটু অন্যরকম হলেও দেখতে সুন্দর। এগুলো 20 টাকা করে, এটা 25। এদিকে বাঘ হচ্ছে 20, এই একটা সুন্দরবন আছে, এটাও 70। আরো বিভিন্ন দেখো সাজানোর জিনিস প্রচুর আছে। এই সাবাস, এই সাবাস, মাথায় মারলে, তোর মাথায় মারলে কিছু হয় না, এর মাথায় মারলে দেখ কালার চেঞ্জ হয়। আমার দারুণ লাগলো এটা, ডিয়ারটা। এটা কি খোলা যায়? হ্যাঁ খোলা যায়। ঠিক আছে, এটা আমি নিলাম। নটা 41, খাবার রেডি, রাতের ডিনার। এটা প্লিজ একটু সাইডে। হ্যাঁ 7:30 সময় রেডি হয়ে থাকবে। আমার দুর্দান্ত লাগে মাটন খেতে। দিনে মাটন আছে, 2-3-4 পিস দিয়েছে। কচি পাটা টাইপের। সুন্দরবনে খাবার কোনো কমতি নেই। এই রাত্রিবেলা এত হেভি খাবার খাওয়ার পরে শান্তি মতো তো ঘুমাবো। কিন্তু কাল সকাল সকাল আমাদের উঠতে হবে, প্রায় 6:30টার মধ্যে আমাদের উঠে রেডি হয়ে তার মধ্যে বেরিয়ে যেতে হবে। তুই রেডি? সবার লেট, তুই, তোর জন্য সবাই সবসময় লেট হয়। লাইট অফ করে দিই। বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে আমরা চললাম এখন ঘাটের দিকে। দারুণ লাগছে, সকালবেলাটা এরকম বৃষ্টি পড়ছে, ঘাটে দাঁড়িয়ে আছে। এখানে মাত্র 3টে বোট আছে, বাকি সব বোট আর কি অন্যদিকে চলে গেছে। কি হচ্ছে বলেই হালকা সকালবেলা চা খাচ্ছি এখন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এলাম প্রথম ডেস্টিনেশন, সেটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এটা এন্ট্রি ঘাট। এখানে আমাদের এখন পারমিট হবে। ঘড়িতে সময় এখন 8:43। এখানে দারুণ একটা জিনিস দেখলাম, হনুমান রয়েছে, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা। দেখো কি সুন্দর ধরে রেখেছে। ওয়াও, কি দারুণ লাগছে, বাচ্চা নিয়ে বসে আছে। আমরা যে জায়গায় এখন দাঁড়িয়ে আছি, সাইডে দেখছো যে অফিসটা, এখানে কিন্তু হয় পারমিট। এবার এই জঙ্গল ঘোরার জন্য আমাদের সবাইকে আইডি কার্ড আনতে হয়। এই জায়গায় রয়েছে দেখো বনবিবি মন্দির। বনবিবিকে পুজো করে আর কি এখানকার যারা নাকি কাঁকড়া ধরতে যায়, মাছ ধরতে যায়, পুজো করে যায় যাতে বাঘের খোপরে না পড়ে। আর্টিফিশিয়াল কচ্ছপ, এই দেখো বাচ্চা কচ্ছপ। আর ওই একটা রয়েছে বড়। এখানে প্রায় 3-4টে আছে কচ্ছপ। কে কি দেখতে পেয়েছে? কুমির দেখা গেছে? কচ্ছপ দেখলাম, কুমির দেখলাম। এই হচ্ছে দেখো প্রায় 3 তলার একটা ওয়াচ টাওয়ার। যত উপরে উঠবে প্রচুর দূর অব্দি আর কি তোমরা জঙ্গল দেখতে পাবে। সামনাসামনি এরকম প্রচুর জায়গা করা, এক একটা সব মিষ্টি জলের জায়গা, যেখানে পশু পাখি আসলে পরে খেতে পারবে। এই সব দেখার পরে শেষমেশ আমাদের সুন্দরবনের সুন্দরী গাছ দেখার জন্য এলাম। এইখানে একটাই আছে যেটা বাঁধানো রয়েছে, এখানে রয়েছে দেখো শ্বাসমূল। এই সব হচ্ছে গিয়ে শ্বাসমূল। আমাদের জায়গা হয়নি দেখে আমরা এখন কেবিনে এসে দুজন মিলে বসে আছি। এখন যাবো সুদর্ণখালি। সকালে ব্রেকফাস্ট পেয়ে গেছি, এখন বাজে ঘড়িতে সময় 10টা। রয়েছে নান, ওর সাথে রয়েছে ছোলা, ছোলা আলু দিয়ে একটা তরকারি। আমার মনে হচ্ছে আমার আরো তরকারি লাগবে না, আমি যেগুলো তরকারি বেশি করে খাই। এটা ভালো করেছে। প্রথমে সজনেখালি, এখন সুদর্ণখালি। সব জায়গাতে ঢুকতেই এন্ট্রিতে বনবিবির মন্দির। বাহ, এদিকে পর পর প্রচুর গাছের নাম লেখা। এই সাইডে খাঁচা, যদি শ্রাবণীকে খাঁচায় বেঁধে রাখা যায় তাহলে আমরা বুঝতে পারবো বাঘ এসে ওকে খেয়ে গেছে।
বলতো এরকম শুয়াপোকার মতো লাগছে দেখ, এই যে এগুলো পড়েছে, একটা আছে, এই একটা কি ফল আছে, নানা রকম টাইপের জিনিস, বোঝা খুব মুশকিল। এগুলো বুঝতে গেলে ওই যে বললাম পড়তে হবে তোমাদের। এখানে দেখো লেখা আছে, ও আচ্ছা, এই গাছ কাটলে এক রকমের কষ বেরোয়, ওই কষ যদি আমাদের চোখে বা কোথাও যায় পুরো অন্ধ হয়ে যাবো, এটাই লেখা রয়েছে। ভালো মেডিকেলি বলতে গেলে। হাত ধরে ধরে চল। আমি তোর হাত ধরে কেন চলবো? ওকে আমি এইটার মধ্যে ঢুকিয়ে বসে দিলে কি হবে বলতো? বেশে কামড়া। হ্যাঁ ভালো হবে, তখন তুই একা একা ঘুরবি, মেয়েকে নিয়ে ঘুরবি, তোকে আর ভিডিও দেখবে না কেউ তো। বাবা কেন দেখবে না তোকে ছাড়া? কারণ আমাকে দেখতে পছন্দ করে সবাই। এসে গেছি আমরা মেইন জায়গায়। কোথায়? গাইডারটা বললো এখানে বসে আছে, সামনে যাওনি। কোথায় গ্রিন ভাইপার? সরে আয়, সরে আয়, গাছ থেকে সরে আয়। দেখা যাচ্ছে কার দিকে চেয়ে আছে। তার আগের বার আমি এখান থেকে দেখেছিলাম হরিণ। এখন যা পরিস্থিতি এখানে রয়েছে, এত বৃষ্টি হওয়ার কারণে দেখো পুরো জলে জল হয়ে রয়েছে, এদিকে জল এদিকে জল। আমরা এখানেই দেখেছিলাম হরিণ যাতায়াত করতে, সেই জিনিস নেই। এই ওয়াচ টাওয়ার থেকে দেখা গেছিল আর কি। এই জায়গাটা বানানোই হচ্ছে যাতে আমরা অ্যানিমাল যদি পাস করে তাতে আমরা দেখতে পাবো। এদিকে দেখো পুরো কেটে রেখেছে একটা সাইড, এদিকেও দেখো পুরো কেটে রেখেছে একটা সাইড, এদিকেও আছে। কিছু দেখা নেই, পাঁচখানা শুকনো লাইন আছে। ভিউ দুর্দান্ত ভিউ। সবাই চলে গেছে, আমি একা তোমাদের দেখানোর জন্য জাস্ট এই জায়গাটায় এলাম। আমরা এতক্ষণ ধরে উপরে শুধু আমি ঘোরাফেরা করছিলাম যাতে কিছু দেখা যায়। এদিকে দেখো একটা বার্ডস এর অনেক ছবি দেওয়া আছে, আর নিচে টাইগারের সাথে তোমরা ছবি তুলতে পারবে বসার জায়গাটাতে। এখানে সাইডে বসবে, দেখবে খুব সুন্দর ফটো উঠবে। মানে এগুলো দিয়েই আর কি মানুষজনকে যতটা আর কি এঙ্গেজমেন্ট আনতে পারে। আজ সকাল থেকে একবারও রান্না ঘরে যাইনি, কি যে রান্না হচ্ছে দেখি একবার। এখানে আলু মাখা হচ্ছে। কি গো দাদা? পাতুরি, কলা পাতা, পাশে কি রান্না হচ্ছে দেখি। এটা কি মাছ? আমুদে ফ্রাই। তো এটা হচ্ছে কি কচু শাক মাছের মাথা দিয়ে। আগের দিন তোমাদের এই বোটের কোনো বাথরুমে আর কি দেখানো হয়নি, কারণ তখন প্রচুর মানুষ ছিল। এদিকে একটা আছে, এই হচ্ছে পটি প্যান, জেট স্প্রে আছে, একটা বেসিন আছে, বালতি আছে, মগ আছে, পর্দাও দেওয়া আছে, চাইলে তোমরা এটাকে সরিয়েও দিতে পারো। আর এদিকেও দেখলাম আছে সেম সিস্টেম। জল বিশাল পরিমাণে রয়েছে, এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল। এটা ন্যারো একটা জায়গা, খুবই ছোট জায়গা। দেখো আমরা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, কিছু দেখার সুযোগ নেই কারণ এত জল উপরে। এই হচ্ছে কি আমুদে মাছের পকোড়া। এই এক একটা মাছ টোটাল 4 পিস দিয়ে, মাছটা হেভি খেতে। বসে বসে খাওয়া দাওয়া করছি, দাদার সাথে গল্প করছি পুরো বোটে। এই জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে। এটা হচ্ছে দৌবাগি ক্যাম্প। নামার পরে প্রচুর ছোট 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 লাল কাঁকড়া দেখা যায়, এখানে প্রচুর আছে। আমি জানি না তোমরা বুঝতে পারবে কিনা এই ক্যামেরা, কুড়ি কুড়ি লাল কাঁকড়া। আমরা যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি সেই জায়গাটা তো বলা হয় ক্যানোপি ওয়াক। এটা অনেকটা ডিস্টেন্স, প্রায় মোটামুটি হাফ কিলোমিটারের মতো রাস্তা। কিছু কিছু জায়গায় এরকম বসার জায়গা আছে। হরিণ আছে, হ্যাঁ আছে, ওকে কেউ ডিস্টার্ব করবে না। সুন্দরবন এতবার এসছি, এত কাছ থেকে কোনোদিনও হরিণ দেখিনি। দেখতে পেয়ে এরকম ভাবে কোনোদিনও সুন্দরবনে ভিডিও করতে পারিনি। কি দারুণ, এই একটা রয়েছে আর একটা বাচ্চা একদম সামনে। মানে আমি যদি হাতও বাড়াতাম তখন মুখে হাতও দিত ওরা। চলো টাটা। চলো, বিশাল গরম রোদ। আমরা এখন পঞ্চমুখী থেকে পার হচ্ছি, আর সেই টাইমে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট। নড়ছে দেখো না, সব সমেত নড়ছে, খাবার দিতে পারছি না। দোল 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 খাচ্ছি সবাই। মাথা খাই না খাবারে স্পেশালিটি প্রচুর লোকে আর কি পছন্দ করে, সেটা হচ্ছে কচুর শাক। পুরো এতটা দিয়ে গেছে, সর্ষে ইলিশ। দেখো কি দারুণ, এই না হলে সুন্দরবনে এসে মজা। মাছটা খেয়ে দেখি, পাত্র জিনিসটা খুব একটা পছন্দ না, খেয়ে দেখি। মাছের ঝোলটা ভালোই হয়েছে। ইলিশ মাছে সর্ষে পড়লে ইলিশ মাছের টেস্ট এমনি বেরোয়, একটু ভাপা হলে পরে হেভি। কেমন লাগছে? ছাড়াতে পারছিস না? এই দেখ, আমি দোলনার মতো করে নিয়েছি। পাতুরিটা আমার ভালো পড়েছে, শ্রাবণীর লেজা পড়েছে। শ্রাবণী লস হয়ে গেছে। थैंक यू। क्या हुआ तेरे को? क्या हुआ? क्या हुआ? कलिया हो गया। আমরা প্রায় চলে এসেছি আমাদের কেরলায় ঘাটের দিকে। কি মনে হলো একটু সামনে এসে দাঁড়াই, তো সুন্দর হাওয়া পাচ্ছি এই জায়গাটায়, ঠান্ডা ঠান্ডা হাওয়া। গরমের কারণে আর ভালো লাগছে, মনে হচ্ছে কতক্ষণে আমরা এসিতে গিয়ে একটু রুমে গিয়ে ফ্রেশ হব। ছাড়া আছে, ছাড়া আছে, ছাড়া আছে। হোটেলে এসে কালকে থেকে কোনো সময় পাইনি। এখান থেকে আমাদের হোটেলের একটা ড্রোন ভিউ নিচ্ছি, যতটা পারছি একটু কাছের থেকে একটু নেওয়ার চেষ্টা করছি, কারণ বেশি দূরে পাঠাবো না। আর ওইদিকে ড্রোন রেখেছি।
পকোড়া দাও, তোমরা পকোড়া দিয়েছো? দারুণ লাগলো ঝুমুর নাচ, এখনো চলছে, লাস্ট মুহূর্ত কিছু না। এখান থেকে আমাদের এই হচ্ছে হোটেলটা সামনেটা লাগছে, বিশেষ করে উপর পার্টটায় যাওয়া হয়নি, পুরো ওপেন টেরেস। সব হোটেলগুলোতে এখন দেখছি গান করছে মানুষের, বাউল গান এখানে বহুত ফেমাস। কালকে দেখে খুব ইচ্ছা হয়েছিল, তাই আজকে সেই ইচ্ছাটা পূরণ করার জন্য নিয়ে নিলাম 6 পিস 100 টাকা চিকেন বারবিকিউ। প্রায় হয়ে এসছে নাকি? সুন্দরবনে কাবাব। হ্যাঁ, ঘড়িতে সময় এখন 10টা। খাওয়ার জন্য আমাদেরকে ডেকে ডেকে আনছে বলে তাড়াতাড়ি খেয়ে না, ঘরে বসতেই পারছি না। আজকে রয়েছে ফ্রাইড রাইস, এদিকে রয়েছে আলুর তরকারি, আর এদিকে চলছে ওয়ার্ল্ড কাপ, যেখানে ইংল্যান্ড অলরেডি 1-0 হারছে। থ্যাংক ইউ স্যালাডটার জন্য। খাওয়া দাওয়া খেয়ে নিয়েছি, তারপরে মনে পড়েছে যে খাওয়ারের ভিডিও করতেই ভুলে গেছি। বেশ ভালো ছিল চিলি চিকেনটা, সেই ছিল। আপাতত এসি চালানো আছে, এখন রিল্যাক্সে ঘুমাবো। সকাল থেকে যা গরম কেটেছে হাত পা। গুড নাইট। গুড নাইট, গুড মর্নিং বন্ধুরা। আজকে সুন্দরবনে কিন্তু আমাদের লাস্ট ডে। তোমাদেরকে আমাদের এই হোটেলের টেরেসটা একবার দেখাই। জাস্ট ফাটাফাটি একটা সুন্দর টেরেস। দেখো, এইটা হচ্ছে পুরো টেরেসটা, পুরো খোলা। ওখানে বেসিন রয়েছে, এখানে তোমরা বসতে পারবে। দেখ, চেয়ার রয়েছে, এখানে টেবিল রয়েছে খাওয়ার জন্য, খুবই সুন্দর। শরীর সারাদিন এত কেন ক্লান্ত হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না। কি সারাদিন আমরা যা কাটাবো বোটের মধ্যে কাটিয়ে তারপর বাড়ির দিকে বেরোবো। ওরাও আসো, ফোন নাম্বার দেওয়া রয়েছে। তো যাই হোক, চলো এবারে বোটের দিকে যাই। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে যায়। আমরাই সবার লেট, কারণ ভিডিও করি বলে না কেউ কিছু বলে না, সবাই আমাদের জন্য বোটে অপেক্ষা করে। দেখো কি সুন্দর লাগছে সকালবেলাটা। আজকে লাস্ট দিনের এসছে লুচি আর ছোলার ডাল, মিষ্টি মিষ্টি ছোলার ডাল, যেখানে দেখলাম কিশমিশ দেওয়া, আলু দেওয়া, কাসুরি মেথি দেওয়া। টেস্টটা কিন্তু দারুণ। বিরিয়ানি, বাহ, প্রচুর ইলিশ আর তারই সাথে বেরেস্তা দেওয়া, নিচে রয়েছে রাইস। এই হলো আমাদের শেষ দিনের মেন খাবার দাবার, বিরিয়ানি, চিকেন চাপ। এই দেখো চিকেন চাপ, এক পিস, থাই পিস, সব রকম আছে এখানে। এই যে ঢেকে দেওয়া হলো, এবারে হবে খাবে। চলো আমরা এখন এসে পৌঁছেছি লোকনাথ মন্দির। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। সামনেই দেখো সব ফলের দোকান, ও সব মাখা, ফল মাখা। এটা যে পিওর গ্রামের রাস্তা সেটা দেখে বোঝা যাচ্ছে। ওখানে চারিপাশে গাছগাছালি, এখানকার লোকাল মানুষজন। দেখো গ্রামের রাস্তা পাতা রয়েছে, পাশে নানা রকম দোকান বসেছে মানুষের নিয়ে, কারণ কি এখানে প্রচুর মানুষ ঘুরতে আসে। দই আছে, মধু আছে, এখানে দেখো বড়ি রাখা। এই রয়েছে লোকনাথ বাবার মন্দির, পাশেই দেখো এখানে দুটো ঘর রয়েছে, দুটোই রয়েছে মাটির বাড়ি। তারই সামনে কি সুন্দর দেখো ফুল গাছ দিয়ে সাজানো এই জায়গাটা। এই রয়েছে মন্দির, আর এই দেখো মন্দিরের উপরে যেটা রয়েছে এটা পুরো খড় দিয়ে তৈরি করা। দেখো এখানে পাখার হাওয়াটা পেয়ে কি যে শান্তি পাচ্ছি, কারণ আমাদের বোটে কোনো পাখা নেই, নর্মাল যে হাওয়া পাচ্ছি। এই রয়েছে লোকনাথ বাবা, আর সামনেই শিবলিঙ্গ। গরমের চোটে তাড়াতাড়ি পালিয়ে এসছি দেখে। প্রথমে বিরিয়ানি দিল, রাইস, তারপরে আলু এলো, মাছ ভাজা এলো, চিকেন, চাপের যে গ্রেভিটা হয়েছে সেই গ্রেভিটা দিয়ে খেতে সলিড লাগছে। ঠিক আছে, আমার পাতে লেগ পিস আছে, এই দিদির কাছেও লেগ পিস আছে, সবার লেগ পিস এখানে। আমাদের বোট চলে আসলো আলটিমেট সোনাখালী ঘাটে। এখান থেকে শুরু করেছিলাম, সেখানে এসে ভিডিও আমি এখানে শেষ করছি। পুরো মুখ চোখের হাল খারাপ। যাই হোক, টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে, নতুন ভিডিও নিয়ে খুব জলদি। টাটা।